হ্যাঁ, এটা ফলন কম। এটা পুরান বাগান তো চর্চা করি নাই, চর্চা করলে পরে ফলন বেশি হইতো। কাগজ দিলেও যদি বাইরব কষ, না দিলেও হেঁড়ি বাইরব। কত কাগজ দিয়া দিয়ে বান্ধা দেয় যাতে মনে করে যে কষ কম বাইরব, ওটা তো নিচ থেকে বাইরেতেই থাকবো। ওটা কি কাগজ দিলেই যে কষ কম বাইরব এটা কোনো হইলো? ওই 500, 700, 1000, 10,000, 20,000 এরকম গাছ বনে মানুষ বনে, প্রত্যেকটার মধ্যে মাটি বান্ধা দিলে কত কামলা লাগবো, এখানে খরচ আছে না। বাংলার গ্রাম বাংলা, সবুজ শস্যে ভরা মাঠ আর মাটির ঘ্রাণে ভরপুর এই জনপদ। এই মাটিতেই স্বপ্ন বুনে চলেন এক একজন কৃষক। জীবনের পরিশ্রম, আশা আর ভালোবাসা নিয়ে তারা গড়ে তোলেন সম্ভাবনার গল্প। আজ আমরা শুনব এমনই এক গল্প প্রান্তিক কলা চাষী দুলালের। মাত্র 28 ডিসিমেল জমি নিয়ে শুরু করেছিলেন তার স্বপ্নযাত্রা। সেই ছোট্ট জমিতেই তিনি রোপণ করেছেন 400 কলার চারা। দুলালের বিশ্বাস, কলা চাষে খরচ কম কিন্তু লাভ বেশি, তাই আমি কলা চাষকে বেছে নিয়েছি। এটা হয়েছে 28 ডিসিম। 28 ডিসিম। কত গাছ আছে এখানে? এখানে আছে 400 গাছ। আপনি তো এই জায়গার মধ্যে অন্য কোনো ফলন করতে পারতেন, আপনি এটা কেন করলেন? এটা লাভ বেশি, এই কারণে করছি। কেমন লাভ এটাতে? এটাতে লাভ আপনার যে একটা গাছের মধ্যে যদি 300 টাকা খরচ করি তাহলে 500 টাকা 600 টাকা বেতন যায়। আচ্ছা, মানে একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত। কলা গাছের যত্নে তিনি একেবারেই আপোষহীন। গাছ ভাইরাসে আক্রান্ত হলে কিভাবে কোন ঔষধ ব্যবহার করতে হয় সে বিষয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতা অনন্য। আপনার এখানে যে কলা গাছগুলো আছে এগুলো বয়স কত হবে? বয়স 2 মাস। 2 মাস। এগুলো কখন রোপণ করতে, কখন থেকে কখন করতে হয়? এটা বৈশাখ মাসে বুনে কেউ, চৈত মাসে বুনে কেউ, কেউ আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও বনে, আবার সারা বছরই বোনা যায় আর কি। এটা বোনার কোনো শেষ নাই, যে কোনো সময় বুনতে পারেন। এটা সাপ সুপ করে আসছি সব। এটা মনে করুন যে এখন এই যে পাতাটা কাইটে দিয়ে রাখবো, মরা পাতা যেটা আছে ফালাই দিয়ে রাখবো। যদি মরে এটার মধ্যে টিল বিষ ব্যবহার করতে হয়, সার দিতে হয় এবং খোড়াও দিতে হয়। বিভিন্ন রকমের বিষ আছে, গোড়া পচা ধরনের গোড়া পচে এরকম দিতে হয়। আপনার যে কলা গাছগুলোতে আপনার কি ধরনের পরিচর্যা করতে হয় এবং কি ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে হয় এগুলোর মধ্যে? বাংলা টিএসপি দেয়, কেউ মূর্খ দেয়। বাংলা টিএসপি, পটাশ, সাদা সার এগুলো দিতে হয়। বিভিন্ন আইটেমের বিষ আছে, ওর দোকানে যে চাইলেই ওরা দিয়ে দেয়। দুলাল বলেন, কলা গাছ লাগানোর 7 থেকে 8 মাস পর আসে প্রথম ফলন। সেই ফলন বাজারজাত হয় প্রতিটি ছড়ি 600 থেকে 700 টাকা দরে। তাই কলা বাগান শুধু স্বপ্নই নয়, আয়ের এক নিশ্চিত উৎসও বটে। আপনার এগুলো কত মাস পরে আপনার বিক্রয় উপযোগী? কলাগুলো ফলনটা আসে কত মাস পরে এবং কত মাস পরে আপনার বিক্রয় উপযোগী হয়? 5 মাস পরে বিক্রি একবার শেষ হবো। 5 মাস, 5 মাসের মধ্যে মনে করি শেষ হয়ে যাবো। 3 মাস পরে থেকে বাইরে হইলে পরে মনে করুন যে 1 থেকে 1.5 মাস রাখন যায়। আপনি ছড়িগুলো কত বিক্রি করতে হয় তখন? ছড়ি ওই যে কইলাম যে এরকম খরচ করব, যদি কেউ 300 টাকা করে, হ্যাঁ 500-600 পর্যন্ত বেচা হবো। 700 বেশি আলা হয় কতই ভালো কলা ফলমান করলে পরে। আর যদি কেউ মনে করুন যে খরচ কমায়, ধরুন 200 টাকা খরচ করলেন তাহলে 400-500 টাকা বেচা হবেন। আর যদি 300 টাকা খরচ করুন তাহলে 600, কোনো ছড়ি 700 হয়ে যাবো গা, গাছ ভালো হয়ে যাবো গা, মোটা হয়ে যাবো গা। এই ধরনের সিস্টেমে হয়। কলা গাছের প্রধান খাদ্য হলো সার, তাই তিনি প্রতি 22 দিন অন্তর অন্তর নিয়মিত সার প্রয়োগ করেন। এতে ফলন হয় দ্রুত এবং কলার ছড়ি হয় পরিপুষ্ট ও আকর্ষণীয়। বিষের উপরে সারের উপর নির্ভর। যদি সার একটু কম দিল তাহলে ফলন কম পাবো, সার একটু কম দিলে দেরিতে নামবো, সার যত বেশি দিব তত তাড়াতাড়ি নামবো। এটা বন্ধে যাবার সার দেবো তেরে কলা পাম। পরিচর্যা মনে করুন মাটি মুটি সব চাইছে সাপ করে এই যে সার দিয়ে দিলাম। কত সার লাগে? 1 ডোসের মধ্যে 3 বস্তা 150 কেজি। তাহলে কত কিস্তি আপনি সার দেন এই ইয়ার মধ্যে, কলা বাগানের মধ্যে? 22 দিন পর সার দেই। তাহলে এরকম কয়বার দিতে হবে? 22 দিন পর সার দিলে এখন দিকে 4 বার সার দিলে কলা বাতি হবো। 4 বার দিলে? হ্যাঁ। ফলনটা কি মাস নাগাদ আসতে পারে?
বা কত মাস পর ফলনটা আসে মানে গাছের? গাছ বোনার থেকে নিয়ে 3 মাস পরে 90 দিন পরে ছড়ি বেরোবো। আচ্ছা। যখন গাছ ফলন দিতে শুরু করে তখন প্রতিটি ছড়িকে খুঁটির সাথে বেঁধে দিতে হয়, এতে গাছ ভারে হেলে পড়ে না এবং ফলন ঠিকমতো ধরে থাকে। তখন কি ধরনের পরিচর্যা নিতে হয় গাছগুলোর? ওই খালি পরিচর্যা নেই, যখন ছড়িটা বাইরে যাব এরকম এই যে এই জায়গায় ছড়ি বাইরেছে, ওই যে ছড়ি বাইরেলে ওটার মধ্যে খোঁড়া দিয়ে নেবো, খোঁড়া দিয়া আনের এই দড়ি দিয়া ঘাড়ার মধ্যে এই যে এইভাবে বান্ধা দিতে হবে, এইভাবে ঘাড়ার মধ্যে এটাই জানি ছড়ি, এটার মধ্যে বান্ধা দিতে হইব। এটা বান্ধা দিলে পরে আনের ছড়িটা আস্তে আস্তে কলা বড় হবো আর ই হবো, থোর বাইরেলে অবাই বান্ধা দিয়ে নেবো, একটু বাগাবো, এবার করে বাগাইলেই বান্ধা দিতে হইব। তাহলে আপনার এই যে গাছগুলো, এই গাছগুলো তো একবারই ফলন দিচ্ছে? একবারই ফলন দিচ্ছে। পরে এটা কেটে ফেলতেছে? এটা কাইটা ফলন কাইটা দিলে এটার মধ্যে আবার আর একটা পোয়া আছে, এই যে পোয়া আছে মেলা, এই পোয়ার থেকে একটা রাইকা দিমু, আড্ডি মাইরা দিমু, হয়তো তুলে নিয়ে অন্য খেতে বুনমু, এইভাবেই মনে করুন ফলন হয়। আচ্ছা আচ্ছা। বিশেষ করে রং সাগর কলা গাছের তেমন রোগ বালাই হয় না, তবে একবার ভাইরাস লাগলে গাছ আর বাঁচানো যায় না, এই কথাও জানেন তিনি। আচ্ছা, এটার মূলত জাতটা কি? এটা কি কলা? এটা হইছে সাগর, রং সাগর। রং সাগর? রং সাগর। এটার মধ্যে কয়টা জাত আছে? এটার মধ্যে জাত আছে আপনার 3টা, নেপালি আছে, রং সাগর আছে, অমৃতি আছে। আপনি কেন এই জাতটা চুজ করলেন? যে অন্যটা তো করতে পারতেন, অন্য জাতেরটা তো করতে পারতেন, এটা কেন করলেন? এটার মধ্যে কোনো ভাইরাস নাই। আচ্ছা। আর অন্যটার মধ্যে ভাইরাস আছে। আচ্ছা। এই রং সাগরের মধ্যে কোনো ভাইরাস নাই। এটা যে কোনো সার যত বেশি দিই সার বেশি হবো না, বেশি হবো না, কোনো নাই দিলে পরে এটা কোনো ভাইরাস নাই, যে আবার খরচ করবো তো আবার লাভবান পাবো। তবে পথ সবসময় মসৃণ নয়। একদিন তার কলা বাগানের কিছু গাছে পাতায় লালচে দাগ দেখা দিল। কারণ ছিল ঘাস দমনের জন্য অতিরিক্ত ঔষধ প্রয়োগ। অভিজ্ঞতার আলোকে তিনি সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পাতা কেটে ফেললেন এবং বাকি ঢালগুলো বাঁচাতে ব্যবহার করলেন টিল বিষ নামক কীটনাশক। আচ্ছা, মাঝে মধ্যে যদি এগুলো রোগে আক্রান্ত হয় গাছগুলো, তখন আপনারা কি করেন? রোগে আক্রান্ত হইলে পরে এটার মধ্যে তো রোগে আক্রান্ত হয়ই না, কিন্তু যেটার মধ্যে হয় এটার মধ্যে হয় না, যেটার মধ্যে হয় হেটার মধ্যে ওইলে হেটা একবার বাতিল কাইটে আলা নাকি, কোনোটা থরঙ্গা ধরবো, ওইটারে কয় ভাইরাস। আচ্ছা আচ্ছা। একটা থেকে আর একটা হয়, ওই মানে একবারে পাতা মইরা মনে করুন যে খুরকি দইরা ছড়ি বাইরিয়াও একবারে গাড়া মরা ভাঙ্গা নিয়ে পড়ে। এটা হয়েছে, এটা ঘাসের বীজ দিয়েছিলাম বেশি মাত্রা, তো ঘাস হয়েছে আল চাষবার নিগা কই তাহলে ঘাসের বীজ দিয়ে মাইরে নই, বেশি মাত্রা দিয়ে হালাইছিলাম, এই কারণে লাল হয়েছে। হ্যাঁ, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। যেটি হয়েছে এটি বাতিল, এটি কাইটে হালা নাগবো না, পাতা এই পাতায় যে হয়েছে এটি কাইটে হালা নাগবো। এখন বাদ বাকি যেটি আছে এটি টিল বীজ দিয়া তাজা রাখো নাগবো, টিল বীজ দিতে হইব। এই যে এই জায়গায় খোঁড়া দিয়া, এই জায়গায় খোঁড়া দিয়া বান্ধা দিয়া নাকবো, আর এটার মধ্যে আরও 2টা কান্দা বাইরবো, 2-3টা কান্দা বাইরবো। বাইরেলে পরে তারপরে এটা মনে করুন যে আস্তে আস্তে বড় হবো। এই থোর এটা ভাঙিয়ে দিয়ে নাকবো, থোর এটা ভাঙিয়ে দিলে সরি যে আবার সার দিমু, হেবা কলা ফলমান হবো। সার দিম না, কলা ফলমান হবো না, এরকম রাইকা দিমু। এটা এই যে অহনকার কাইটা দিছিস লাশ কাটা, এটা যে বাইরেছে এটার মধ্যে পোয়া রাইকা দিম। দর্শক, নতুন চাষিদের জন্য দুলালের পরামর্শ: প্রথমে জমি ভালোভাবে হাল চাষ করে প্রস্তুত করতে হবে, তারপর 5 থেকে 6 ফুট দূরত্ব রেখে চারা রোপণ করতে হবে, আর অবশ্যই চারা রোপণের আগে গর্তে কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে গাছ রোগমুক্ত থাকে। যদি এই কলা বাগানটা নতুন করে শুরু করতেছে তাহলে কিভাবে ওটা শুরু করতে হবে একটু বলেন তো। এটা কেউ হাল চাষ করে বনে, হাল চাষ করে কলার গাঁথা করে মানে 5-6 ফিট অন্তর অন্তর গাঁথা করতে হয়। চারিদিক দিয়ে মাপ দেওয়া 6 ফিট ফাঁকে ফাঁকে গাঁথা করতে হয়, সুতা বান্ধা গাঁথা করলে পরে ওই গাঁথার মধ্যেই মানে গাঁথাটা ওবো আনের ধরুন 1 ফুট গভীর, 1 ফুট গভীর হইলে পরে, আর পাশে ওবো আনের 3 ফিট বা 2 ফিট, কেউ 3 ফিট করে, কেউ 2 ফিট করে পাশে গোল করে, এরকম করে করলে পরে ওর মাঝখানে পোয়াটা দিয়া মাটি দিয়ে খালি ডাইকা থেকে দেয়, মাটির সমান মাথা
এটার জন্য কি কোনো শুকনো মাটি লাগে না এমনি? এমনিতে খালি মাটি ওইলেই হয়, নামাই দিলেই হয়, শুকনো মাটি লাগে না, নামাই দিলেই হয়, কোনো সমস্যা নাই। আর বুনতে সময় চুনা নাগবো, আনের বিষ লাগবো, বাসডিং, এগুলো দিয়া দিয়া সার দিয়ে নাগবো, দিয়া বনে, কেউ আবার সার ছাড়াও বনে, সব দিকেই বোনান যায়। সার ছাড়াও বোনান যায়, সার দিয়াও বোনান যায়, যে যেভাবে বোনার ইচ্ছা। পরবর্তী সার তো এইগুলার ছড়ানি নাগে। নতুন যদি কেউ করতে চায়, এত জমি না নিয়ে না অল্প করে শুরু করা ভালো, না অনেক জমি নিয়ে শুরু করাটা ভালো আপনার যুক্তি? আর যে যদি জমি তার নিজস্ব থাকে, হ্যাঁ, যদি বুঝে, কাজ বুঝে, যদি খরচা বুঝে, খরচা বুঝলে পরে আইনের, কাজ বুঝলে পরে আইনের, তাইলে ভালো বেশি করে নেওয়াই। আইনে একটা কথাই মনে করেন, যে যাবা কামাই করবার যাবো, হ্যাঁ হ্যাঁ বা কামাই করতে পারবো, মানে কামাই তো শেষ নাই। আইনে যদি যদি 1000 গাছ বনে, তাহলে যদি 100 টাকা করে লাভ হয়ে জায়গা, তাহলে ওই যাবো গানের কত টাকা, 1 লাখ টাকা হয়ে যাবো গা। তাহলে এইভাবেই তো মনে করেন আস্তে আস্তে লাভবান হয়। দুলালের গল্প আমাদের শেখায় পরিশ্রম, জ্ঞান আর শরীর পরিচর্যা থাকলে অল্প জমিতেও গড়ে তোলা যায় সফলতার বড় গল্প।